ওলামায়ে আহলে সুন্নাত সর্বস্তরের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি তরিকতপন্থী মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমি শারীরিকভাবে অসুস্থ, আল্লাহ পাকের দয়ায়, দয়াল নবীজির উসিলায়, আপনাদের দোয়ার বরকতে আজকে কিছুটা সুস্থ। এই অবস্থায়ও এই ভৈরবের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসতে পেরেছি বলে আপনারাও জান্নাতের মাহফিল, জান্নাতের বাগানে মাহফিলে আসতে পেরেছেন। এজন্য আমরা সবাই মিলে মহান প্রভু রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে শুকরিয়া তান সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত আল্লাহ জাল্লা শানুহু দয়াময় প্রভুর দরবার আরো শুকরিয়া আদায় করি যে দয়ালু আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক গুনাহগার নাচিজদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে অনেকেই রোজা রেখেছেন, এখানে অনেক ভাইয়েরা আছেন, উপস্থিত রয়েছেন যারা রোজা রেখেছিলেন লাইলাতুল মেরাজ উপলক্ষে। এটা সুন্নি মুসলমানরা আমল করে থাকে। গত রাত্রে অনেক মুসলমান, সুন্নি মুসলমানরা বিশেষ করে রাত জেগে আল্লাহর বন্দেগী করেছে। আমরা সামান্য চেষ্টা করেছি। অনেকেই আজকে রোজা রেখেছেন, এর আগের দিনও রোজা রেখেছেন। এই আমলগুলি মুমিন মুসলমানেরা করেন এবং করবেন। কিছু ভাইয়েরা ওনারা না জানার কারণে আমরা তাদেরকে ধমক গালি কিছু দিতে চাচ্ছি না, চাই না। অনুরোধ করি ওনারা যেন যে কোনো ব্যাপারে কথা বললে তিনারা যেন গবেষণা করে জেনে বুঝে তারপরে কথা বলেন। যুবক ভাইরা, তোমরা আমার ভাই, আমিও তোমাদের ভাই, সেই হিসেবে অনুরোধ করি আমি কিছু তথ্য দিচ্ছি, এগুলি নোট করো আর না হয় রেকর্ড করো। ভাই, আমরা সুন্নি জামাতের লোকেরা দলিলের বাইরে কথা বলি না। প্রত্যেকটা কথার পিছনে কোরআন অথবা হাদিস অথবা উম্মতের ইজমা অথবা মুস্তাহিদ তাবকার ফকিদের কিয়াস, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চার দলিল দিয়ে সুন্নি আলেমরা কথা বলে। সুন্নি জামাত দলিল সারা দল না। সুন্নি জামাত মদিনা ওয়ালার দল, সুন্নি জামাত সাহাবাই কারামের দল, সুন্নি জামাত ইমাম হুসাইনের দল। ঠিক না বেঠে? লাইলাতুল মেরাজ আমরা পালন করি নামাজ পড়ার মাধ্যমে, দিনের বেলায় রোজা রাখার মাধ্যমে, বিভিন্ন নেক আমলের মাধ্যমে। আমাদের কিছু ভাইয়েরা এই আমলটাকে প্রশ্নবিদ্ধ করেন কনফিউশন তৈরি করার মাধ্যমে, সন্দেহ তৈরি করার মাধ্যমে যে নবীজি কত তারিখে মেরাজে গেছেন এটা ঠিক নেই, কোন মাসে গেছেন এটাও ঠিক নেই। এই কথাটা বললে একটা মানুষের মধ্যে একটা সন্দেহ জন্ম হবে না? কত তারিখ মেরাজ গেছে, কোন মাসে গেছে, এটা যদি শিউর না হয় তাহলে মানুষ রোজাও রাখবে না, রাতের বেলায় আল্লাহকে সেজদাও দিবে না, জিকির আজকারও করবে না। এই কনফিউশন একটা সন্দেহ তৈরি করে মানুষের রোজা এবং নামাজ বন্ধ করে দেওয়ার একটা পায়তারা চলছে। কেউ বুঝে এই কথাগুলি বলছে, কেউ না বুঝেও লাফাচ্ছে। আমি কিছু তথ্য দেই, শুনুন। হাদিসের অভাব নেই, দলিলের অভাব নেই, আমাদের জানার অভাব। কয়েকজন ইমাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসগুলি গবেষণা করে আমাদের মেরাজ কোন মাসে কত তারিখে এই ব্যাপারে ফয়সালা দিয়েছেন। এক নম্বরে, নামগুলি মনে রাখবেন, অনলাইনে প্রচার হচ্ছে, রেকর্ড হচ্ছে, আপনারাও মনে রাখেন, রেকর্ড করেন। হাফিজুল হাদিস ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব নন্দিত মুহাদ্দিস, একজন তাখরিজাত এবং মওজুআতের কট্টরপন্থী একজন আলেম ইমাম ছিলেন। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম আল ওয়াফা বি আহওয়ালিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাব যদি কারো কাছে থাকে দয়া করে মেহেরবানি করে খুলে দেখবেন, না হয় আমাদের সহযোগিতা নেবেন, আমরা খুলে দেখাবো। সেখানে তিনি লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সমস্ত হাদিস, মেরাজের তারিখ, মাস, এই সম্পর্কে সমস্ত হাদিসগুলি গবেষণা করে তিনি রায় দিচ্ছেন। সুপ্রিম কোর্টের বিচারপতির রায় আর গ্রামের একজন
সাধারণ মানুষের রায় দুইটা কিন্তু এক নয়। ইমাম ইবনু জাওজি উনি হাফিজুল হাদিস, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা ওনাকে ইমাম হিসেবে মানে। তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির চাইতো ইসলামিক দৃষ্টিতে আরো ঊর্ধ্বতন একজন ব্যক্তিত্ব, একজন ইমাম। তিনি বলছেন ওই কিতাবের মধ্যে, কুলতু قد كان الإسراء في ليلة 70 من رجب سبحان الله বলেন। তিনি বলতেছেন কুলতু, আমি বলছি, قد كان الإسراء, অবশ্যই ইসরা তথা মেরাজ হলো, ফি লাইলাতি 27 27তম রাত্রে। কোন মাসে? মিন রাজাবিন, রজব মাসের 27তম রাত্রে হলো আল্লাহর রাসূলের মেরাজ। এটাই আমার ফায়সালা। জোরে বলেন মারহাবা। 2 নম্বরে আরেকজন ইমাম হাফিজুল হাদিস শারিহুল মুসলিম ইমাম শরফুদ্দীন নববী রাহমাতুল্লাহ আলাইহি, যারা মুহাদ্দিস তবকার আলেম তারা জানেন ইমাম নববী কত বড় ইমাম, কত বড় আলেম, এটার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। ইমাম নববীর নাম শুনলেই কলিজার মধ্যে একটা শিহরণ ওঠে। উনি অনেক বড় একজন মুস্তাহিদ তবকার মুহাদ্দিস, ইমাম, একজন ফকি। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো, গভীরভাবে খেয়াল করবেন, এই কিতাবটার নাম হলো রাউদাতুত তালিবিন। এটা অনেক বড় কিতাব, অনেক বড়। সেটার 10ম খণ্ডের মধ্যে রাসূল পাকের মেরাজ নিয়ে আলোচনা করতে গিয়ে নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে এই ব্যাপারে সেখানে তিনি লিখেছেন যে ফি লাইলাতি 27 মিন রাজাবিন, রজব মাসের 27 তারিখ আল্লাহ রাসূলের মেরাজ, ইসরা। এটাই ইমাম নববীর ফায়সালা। জোরে বলেন মারহাবা। 3 নম্বরে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম জুরকানি নামে প্রসিদ্ধ, উনি একটা কিতাব লিখেছেন, এটার নাম হলো শারহু মাওয়াহিব। সেই কিতাবের মধ্যে এই মেরাজ রজব মাসের 27 তারিখ কথাটা উল্লেখ করে তিনি লেখেন ওয়াহুয়াল আকওয়া, এই মতটাই হলো শক্তিশালী মত। সুবহানাল্লাহ। 4 নম্বরে জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস, জগৎ বিখ্যাত হাফিজুল হাদিস ইমাম আব্দুল গানি মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ইমাম নববীর চাইতে আরো বড় ইমাম। ইমাম আব্দুল গানি মাকদিসি উনিও হাফিজ, তিনিও এই ফতোয়া দিয়েছেন তিনার সিরাতে, তিনার রেফারেন্সে আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইমাদউদ্দিন ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। তিনার রেফারেন্সে ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উল্লেখ করেছেন। তিনার রেফারেন্সে শারিহুল বুখারী ইমাম বদরউদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। তিনিও সেখানে দয়াল নবীজির মেরাজ কোন মাসে কত তারিখে অনেকগুলি মতের মধ্যে একটা মত উল্লেখ করেছেন যে আমার নবীর মেরাজ হলো ফি লাইলাতি 27 মিন রাজাবিন, রজব মাসের 27 তারিখে আমার নবীর মেরাজ। এবং এই মতটাকে ওয়া ইখতারাহু, এটাকে উনি গ্রহণযোগ্য মত হিসেবে ফায়সালা দিয়েছেন। মারহাবা। কয়জন হলো ইমাম? ইমাম ইবনে জাওজি, ইমাম নববী, এরপর ইমাম আব্দুল গানি মাকদিসি, ইমাম জুরকানি, সমর্থন পেলাম ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম ইবনু কাসির, ইমাম কাস্তালানি। কয়জন হলো? গনছেন না? আবার বলি, ইমাম ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি, তারপর ইমাম আব্দুল গানি মাকদিসি রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে সমর্থন ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম কাস্তালানি রাহমাতুল্লাহ আলাইহি। কয়জন হলো? জোরে বলেন কয়জন হলো? এবার 8 নম্বরে শুনেন। 8 নম্বরে ওনারা দলিল খুঁজে পায় না, আর আমরা দলিল বলতে বলতে আর ভালো লাগে না। 8 নম্বরে দলিল শুনো রে ভাই। তোমার অজ্ঞতা সুলভ না জানার কারণে, বক্তব্যের কারণে বহু মানুষ নামাজ ছেড়ে দিচ্ছে। লাইলাতুল মেরাজ উপলক্ষে যে রাত্রে বেলা নামাজ রোজা, দিনের বেলা রোজা, রাতের বেলায় নামাজ, আল্লাহর জিকির আজকার তাসবিহ তাহলিল, কোরআন কারীমের তেলাওয়াত, এই আমলগুলি তোমার বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে মানুষ বন্ধ করে দিচ্ছে। তোমার কথার কারণে মানুষ আজকে নামাজ পড়ে না। তোমার ফতোয়াবাজির কারণে মানুষ রাতের বেলায় আল্লাহর
জিকির করে না, ঠিক না ঠিক? এমন ফতোয়া দিও না যেই ফতোয়ার কারণে মানুষ নফল বন্দেগী ছেড়ে দেয়। যেটা বলছিলাম 8 নম্বরে, আরব আজম সারা পৃথিবীর এই আধুনিক জমানার সমস্ত আলেমদের সেরতাজ, দেওবন্দি আলেমরাও ওনাকে সম্মানের সাথে মানে। ইমাম মুহাদ্দিস আল্লামা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহ আলাইহি, ভারতের লখনৌতে ওনার জন্মস্থান। আমি ওনার মাজার জিয়ারত করে আসছি লখনৌ। সেখানে তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো আসারুল মারফুআ ফি আখবারিল মাওদুআ। সেই কিতাবটা আমার কাছে আছে, কারো কাছে না থাকলে আমাদের সহযোগিতা নেবেন, আমরা বের করে দিব। সেখানে অনেকগুলি মত উনি উল্লেখ করে আল্লাহর রাসূলের মেরাজ রজব মাসের 27 তারিখে এই মতটাকে উল্লেখ করে তিনি লিখতেছেন, ওয়া কাওয়াহু বাদুহুম, মুহাদ্দিসিন আইম্মায়ে কেরামের এক জামাত এই মতটাকে কাওয়াহু মানে শক্তিশালী মত, গ্রহণযোগ্য মত বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 8 জন ইমামের নাম বললাম, আরো আছে বললাম না, মনেই থাকবে না। এই 8 জনই মনে থাকবে কিনা মনে নাই, ঠিক নাই। 8 জন ইমাম, এরা কোনো সাধারণ ছোটখাটো মসজিদের ইমাম না, ওনারা যুগের ইমাম। এক একজন লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো। এই 8 জন ইমাম রাসূলের হাদিস গবেষণা করে রায় দিয়েছেন আল্লাহর রাসূলের মেরাজ হলো রজব মাসের 27 তারিখ। এটাই হলো গ্রহণযোগ্য মত, এটাই হলো বিশুদ্ধ নির্ভরযোগ্য মত। অতএব আমরা সুন্নিরা 27শে রজবে রাত জেগে বন্দেগী করি, দিনের বেলা রোজা রাখি। আমাদের দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা দলিলের বাইরে না, সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। এবার আমরা জানবো লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখার কথা, লাইলাতুল মেরাজ উপলক্ষে রাত জেগে আল্লাহর বন্দেগীর কথা আমার নবী বলছে কিনা, এই ব্যাপারে হাদিসে কিছু আছে কিনা জানবো, জানার ইচ্ছা আছে নি? সারা ভৈরবের আনাচে কানাচে মাইক লাগানো আছে। অনেক ব্যবসায়ী ভাইরা দোকানে বসে বসে ওয়াজ শুনতেছেন, ব্যস্ততার কারণে আসতে পারেন না। অনেক কাস্টমাররাও হাঁটতেছে, বসতেছে, আসা যাওয়ার মধ্যে শুনতেছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। আলাউদ্দিন জিহাদি কাউকে গালি দিয়ে কথা বলে না। আলাউদ্দিন জিহাদি কোরআন হাদিসের দলিল দিয়ে নবীর পক্ষে কথা বলে। নবীর পক্ষে কথা বললে যদি কারো গায়ে লাগে, সে আমার নবীর পক্ষের লোক হতে পারে। আলাউদ্দিন জিহাদি ইমাম হুসাইনের পক্ষে কথা বলে। ইমাম হুসাইনের কথা বললে যদি কারো কষ্ট লাগে, সেই ইয়াজিদের দালাল। বন্ধুরা আমার, আল্লাহর নবী লাইলাতুল মেরাজ তথা 27শে রজবে রোজা রাখা বা নামাজ পড়ার কথা বলেছে কিনা এই মর্মে কয়েকটা কিতাবের রেফারেন্স দেই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাকের দয়ায় আজকে কিছুটা সুস্থ, আর নাহলে খুব অসুস্থ ছিলাম ভাইজান। একটু দূরে সরে পড়েন, আমি গলাটা একটু ধার দিয়ে লই। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যে মই যাসে ইশকে নবী কি বাতারো যাতো না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা জোরে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় দাদু ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের একটা হাদিস শরীফ শোনাচ্ছি। এটা আমার বানানো হাদিস নয় গো, এটা ইরফানিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের কথা না, ভৈরবের কোন পীরের কথা না, এটা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরির কথা না, এটা আমার দয়াল নবীর কথা। যেই নবী মানলে ঈমানদার, না মানলে বেঈমান।
হাদিসটা রয়েছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান, এবং ইমাম বাইহাকির আরেকটা কিতাব, ওটার নাম হলো ফাদাইলুল আওকাত। আমি জানি না আপনাদের কাছে কিতাব আছে কিনা, হয়তো থাকতেও পারে, না থাকলে আমাদের সহযোগিতা নেবেন ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। 3 নম্বরে কানজুল উম্মাল, ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, ওখানেও হাদিসটা রয়েছে। 4 নম্বরে হাফিজুল হাদিস ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির জামিউল আহাদিস, সেই কিতাবের মধ্যেও হাদিস খানা উল্লেখ। একটা রেফারেন্স মন করা না, যেটার নাম বলছি সেটা থেকে খুলে দেখাবো ইনশাআল্লাহ। সেখানে উল্লেখ আমার নবীজি বলেন, ওয়ান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার দয়াল নবী বলেন, উম্মতেরা শুনো, রজব মাসে ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন, রজব মাসে একটা দিন আছে এবং একটা রাত আছে গো। দয়াল নবীজি বলেন, মান সামা যালিকাল ইয়াউমা, যে ব্যক্তি ওই একটা দিনে রোজা রাখবে, আল্লাহর হাবিব বলেন, কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা, সে যেন একটা রোজার উসিলায় 100 বছর নফল রোজার রাখার সমান সওয়াব পাবে। ওয়ামান কামাতিল কাল, যেই ব্যক্তি ওই এক রাতে আল্লাহর বন্দেগী করবে, নফল নামাজ পড়বে, কানা কামান কামা মিনাদ দাহরি মিআতা সানা, সে এক রাত্রি আল্লাহর বন্দেগী করার কারণে 100 বছর নফল বন্দেগী করার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম বাইহাকি ফাদাইলুল আওকাত কিতাবের মধ্যে বলেছেন, এটা হাসান সনদের হাদিস। এটার সমর্থনে আরো অনেকগুলি হাদিস রয়েছে। উসুলে হাদিসের মূল নীতি হলো, একটা বিষয়ে যদি একাধিক দুর্বল সনদের হাদিস বর্ণিত হয়, বিষয় একটা কিন্তু অনেকগুলি হাদিস আছে, সবগুলি দুর্বল, সহি সনদ না, দাঈফ সনদ। উসুলে হাদিসের মূল নীতি হলো, মানে রোল হলো, আইন হলো, এই সবগুলি দুর্বল সনদ একসাথে হয়ে কাফি হয়ে যায়, শক্তিশালী হয়ে যায়, তখন এটা হাসান লি গায়রিহি ওই স্তরে গিয়ে পৌঁছে যায়। এটা মূল নীতি, এটা উসুলে হাদিসের সমস্ত মুহাদ্দিসিন ও উলামায়ে কেরাম এই ব্যাপারে অবগত থাকার কথা। তো যেহেতু ইমাম বাইহাকি হাদিসটাকে হাসান বলেছেন, পাশাপাশি তার সমর্থনে আরো অনেক হাদিস। 27শে রজব আমার নবীজি এই হাদিসের শেষে বলেছেন, এটা হলো রজব মাসের 3 দিন বাকি থাকতে দিন, মানে 3 দিন যদি 30 থেকে মাইনাস করেন তাহলে কত? তাহলে 27শে রজবে রোজা রাখা, রাতে বন্দেগী করা। এই হাদিস থেকে এবং এর সমর্থনে আরো অনেকগুলি হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি, আল্লাহ রসুলের হাদিস মোতাবেক লাইলাতুল মেরাজে 27শে রজবে দিনের বেলায় রোজা, রাতের বেলায় নফল বন্দেগী করে রাত কাটানো, ইবাদত করা রসুলের হাদিস দ্বারা প্রমাণ হয় জায়েজ, জায়েজ, জায়েজ। এটার বিরোধিতা যারা করছেন, যারা রোজা রাখার বিরুদ্ধে কথা বলছেন, যারা নফল বন্দেগীর বিরুদ্ধে কথা বলছেন, আমার দৃষ্টিতে তারা আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহর বন্দেগী করলে আল্লাহ তাআলা খুশি, আল্লাহর বন্দেগী করলে শয়তান বেজার। অতএব নফল রোজা, নফল নামাজের বিরোধিতা যারা করে তারা আল্লাহওয়ালা নয়, এরা শয়তানওয়ালা। ঠিক না বেঠিক? আমাদের কথা হলো, রোজা রাখতে পারেন না, এতে আপনাকে আল্লাহ জাহান্নামে দিবে না, কিন্তু সুযোগ, সময় সুযোগ পেলে রোজা রাখবেন। কেউ রাখলে তাকে বাধা দেওয়ার অধিকার আমাদের কারো নাই। রাত জেগে গত রাত্রে আমরা অনেকে চেষ্টা করছি, 2 রাকাত হলেও নামাজ পড়ার চেষ্টা করছি, অনেকেই চেষ্টা করেছেন। আর কিছু না হোক, মসজিদে গিয়ে একটু বসছে। তো আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, মসজিদে বসে থাকলেও নফল নামাজ পড়লে যে সওয়াব, বসে থাকলে সেই সওয়াব। এটুকু কাজ তো হয়েছে নাকি? নামাজ না পড়ুক, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়ুক, কিছুক্ষণ মসজিদে বসে তো আসিল, এটুকু তো ভালো কাজ হয়েছে। আরে বাবাজি, তুমি আল্লাহর বন্দেগী থেকে বান্দাকে বাধা দিচ্ছ কেন? কত মানুষ দুনিয়ার ফাহেশা কাজে লিপ্ত, সেগুলি নিয়ে তুমি ফতোয়াবাজি করো না। আল্লাহকে সেজদা দিলে, কোরআন তেলাওয়াত করলে, জিকির আজকার করলে যারা ফতোয়াবাজি করে তারা কি চায়? তারা তো মদিনার ইসলামের লোক না, এগুলি নজদের ইসলামের লোক। ইসলাম হগলেই দাবি করে, ইয়াজিদও কইছিল আমি মুসলমান। ইয়াজিদ আর ইমাম হুসাইন কি এক সমান? আপনারা যদি কারবালায় থাকতেন, বুঝার জন্য বলছি জাস্ট, দলে কারা কারা হাত উঠায় সাক্ষী দেন।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম হুসাইন যেখানে, সুন্নি জামাত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমরা ভৈরবের জমিন থেকে আল্লাহ তাআলাকে এটা জানান দিলাম, আমাদের হৃদয়ের কথা। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। আমরা এজিদের দলে না, আমরা ইমাম হুসাইনের দলে। দাদু ভাই আমার, মেরাজ নিয়ে যেটুকু দরকার ছিল, বিষয়টা বেশি জরুরি ছিল, সেটা আমি বলে দিলাম। অনলাইনে অনেক ভাইরা না জেনে অনেক কথাই বলে থাকেন। আমি অনুরোধ করব, যে কোনো বিষয়ে কথা বলার আগে ভালো করে গবেষণা করে কথা বলেন। আপনিও ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার দ্বারা অন্য মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হবে না। আমি যদি একটা বিষয়ে কথা না বলি, এটা আমার জন্য অন্যায় না, কিন্তু আমি না জেনে কোনো কথা বলবো, জানলে না কথা বলা উচিত। কথা ঠিক না? দাদু ভাই আমার, সুন্নি ভাইরা সব সময় চেষ্টা করে ফরজ বন্দেগীর পাশাপাশি বেশি বেশি নফল বন্দেগী করার। সেই সুবাদে আমরা শবে বরাতে, শবে মেরাজে, শবে কদরে, বিভিন্ন রাতগুলিতে আমরা বন্দেগী করি। শুনুন, একটা কথা মনে হলো, বছরে 5টা রাত আছে। মুসান্নাফু ইবনে আবি শাইবা সহ আল মুস্তাদরাক লিল হাকিমে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। আরো কিছু কিতাবে এই হাদিসটা উল্লেখ মরফু ভাবেও আছে, মওকুফ ভাবেও আছে। দয়াল নবীজি বলেন, খামসুল লিয়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ। বছরে 5টা রাত আছে, যেই 5 রাতে দোয়া করলে নিশ্চিত সেই দোয়া কবুল হয়, আল্লাহ ফেরত দেয় না। সুবহানাল্লাহ। বছরে 5টা রাতের দোয়া কখনোই ফেরত আসে না গো। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম গাজ্জালির নাম শুনেননি? ওনার একটা প্রসিদ্ধ কিতাব, ওটার নাম হলো ইহয়া উলুমুদ্দিন। ইহয়া উলুমুদ্দিন হিসেবে সবাই চিনে। সেই কিতাবের মধ্যে সেই 5টা রাতের বর্ণনা উনি দিচ্ছেন, কোন কোন রাতে দোয়া করলে নিশ্চিত কবুল হয়। এর মধ্যে আমি কয়েকটা রাত বলে দেই। একটা হলো ঈদুল ফিতরের রাত, চাঁদ রাত, যেটা ওই রাতে যেই দোয়া করবেন আল্লাহ কবুল করবে। আরেকটা হলো ঈদুল আযহা, কুরবানির চাঁদ, কুরবানির যেদিন কুরবানির নামাজ পড়বেন এর আগের রাতটা, আগে রাত পরে দিন, এই হলো 2টা। 3 নম্বর হলো লাইলাতুন নিসফ মিন শাবান, শবে বরাতের রাত। 4 নম্বর হলো লাইলাতুল কদরের রাত, শবে কদরের রাত। 5 নম্বর হলো রজব মাসের 27 তারিখ। এটা ইমাম গাজ্জালি উল্লেখ করে বলেন, ওয়াহিয়া লাইলাতুল মেরাজ, রজব মাসের 27 তারিখ এই রাতটাই হলো মেরাজের রাত। এই রাতে দোয়া করলে আমার আল্লাহ খালি ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। দাদু, আগে তো 8 জন ইমামের কথা আমরা জানছিলাম। রজবের 27 তারিখ হলো মেরাজ। এখানে ইমাম গাজ্জালি রেফারেন্স আমরা পেলাম, উনিও বলছেন রজব মাসের 27 তারিখও হলো লাইলাতুল মেরাজ, এবং সেই রাতে দোয়া করলে নিশ্চিত দোয়া কবুল হয়। আল্লামা আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি আসারুল মারফুয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, যেটা শারহু মাওয়াহিবের মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনু আব্দুল বাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জুরকানি নামে যিনি প্রসিদ্ধ, তিনিও সেই কিতাবে লিখেছেন যে লাইলাতুল মেরাজের রাত জেগে বন্দেগী করা, এটা হলো ইউস্তাহাব্বুল আনা, আমাদের জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। এইভাবে মুসলমানরা আগে থেকে আমল করে আসছে। দাদু ভাই আমার, মেরাজে আমার নবী, আমি যদি পুরা মেরাজের আলোচনা করি এখানে 2-2.5 ঘন্টা সময়ের দরকার। আমি সবগুলি বলতে পারবো না, তবে এতটুকু বলি, আমাদের দেশে কিছু ভাইয়েরা জ্ঞান পাপীরা তারা বলে থাকে নবীজি নাকি মেরাজে সিদরাতুল মুনতাহার উপরে যায়নি। সিদরাতুল মুনতাহার উপরে নাকি নবীজি যায়নি। এই লোকগুলি যে কত নম্বরের জাহেল, কিছুই জানে না, আবার বড় বড় লকব লাগায়। কিছু তো লেখাপড়া করতে হয় রে ভাই, এমনিতে খালি বড় উব্বা জুব্বা আবাকাবা দিয়ে তোর বড় আলেম হওয়া যায় না। আলেম হইতে হইলে তাকওয়া লাগে, কিছু কোরআন হাদিস জানা। নবীজি সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, মেশকাতের 510 নম্বর পৃষ্ঠা। এটা একেবারে দাখিলে পড়ায়, মেট্রিকে এসএসসি ক্লাসে পড়ায়, নিচের ক্লাসটা।
সেই কিতাবে আপনি দেখবেন মিশকাতুল মাসাবি 510, মাসাবিহুস সুন্নাত ইমাম বগবী উল্লেখ করেছেন, মুসান্নাফু ইবনু আবি শাইবাহ, এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুইজনের উস্তাদের লেখা কিতাব, ইমাম আবু বকর ইবনু আবি শাইবাহ রাহমাতুল্লাহ আলাইহি, সেখানে উল্লেখ করেছেন মুআজামুল কবির লিত-তাবারানী। এই পর্যন্ত যতগুলি কিতাবের নাম বলছি, ওয়াহাবিরা তো এই কিতাবগুলি পড়ছে কিনা জানি না, আসেনি জানি, আবার তো আমি কইলেও জ্বালা। এই যে কিতাবগুলির নাম বলতেছি, রেকর্ড থাকুক। মুআজামুল কবির লিত-তাবারানী সহ অন্যান্য কিতাবের মধ্যে উল্লেখ, মূল বক্তব্যটা হলো সিদরাতুল মুনতাহা, যেখানে নবীজি গেলেন, গিয়ে জিবরিলের আসল সূরতে নবীজি জিবরিলকে দেখছেন এবং ওখানে আল্লাহকেও দেখছে। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, সূরা নজমের মধ্যে আছে। মুফাসসিরিনদের দুইটা মত এখানে, একটা মত হলো নবীজি সিদরাতুল মুনতাহার কাছে হযরত জিবরিল আলাইহিস সালামের আসল সূরতে ওনাকে দেখছে, আর আরেকটা মত হলো ওখান থেকেও আমার নবীজি আল্লাহ তাআলাকে দেখছে। সুবহানাল্লাহ বলেন। দুইটা মতই আমরা বিশ্বাস করি, যেহেতু দুইটাই হাদিসে আছে। আমরা একটা মানবো আর একটা মানবো না এরকম দরকার নাই, দুইটাই হাদিসে আছে। যেই নবী আল্লাহ দেখতে পারে সেই নবী জিবরিলকে দেখবে, এটা তো কোনো জটিল বিষয় না, এটা তো সহজ বিষয়। দাদু ভাই আমার, সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না, কারণ এখানে একটা সীমানা আছে। এই সীমানার ওই পারে যদি চুল পরিমাণ আমি অগ্রসর হই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরিলের 650 নূরের পাখা জ্বলে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাহলে তুমি ওই পারে যেতে পারো না, তাহলে কি তুমি আল্লাহকে দেখোনি? জিবরিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে দেখিনি। জিবরিল রে, তাহলে তুমি আমার কাছে ওহী নিয়ে যাও, কোথা থেকে, কিভাবে নিয়ে যাও? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, এই গাছের নিচে আমি জিবরিলের বসার জায়গা, অবস্থানের জায়গা। এই বড়ই গাছের বড়ইগুলি পানি রাখার বড় মটকার সমান, এই বড়ই গাছের পাতাগুলি বড় হাতির কানের সমান। এই বড়ই গাছের নিচে আমি জিবরিল অবস্থান করি, এখানে আল্লাহর তরফ থেকে ওহীগুলি আসে, সেই ওহী আমি জিবরিল আপনার কাছে পৌঁছায় দেই, এটা আমার দায়িত্ব। আমি কোনোদিনও আল্লাহ তাআলাকে দেখিনি। জিবরিল সিদরাতুল মুনতাহার সীমানা পার হয়ে যেতে পারে না। বলেন তো আপনাদের জানার মধ্যে কি আছে, নবীজি সিদরাতুল মুনতাহা পার হয়েছে নাকি হয়নি? বলেন না, জোরে বলেন, গেছে কিনা? আমার নবী বুরাক এখানে স্টপ, জিবরিল এখানে স্টপ, আর যেতে পারবে না। এবার আল্লাহ তাআলা বাহন পাঠালেন, রফ রফ। আমি বানায়ে বলিনি, তাফসীরে কুরতুবী খোলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেছেন, শারহু শিফা, সেখানে ইমাম মুল্লা আলী কারি উল্লেখ করেছেন, এবং মাওয়াহিবুল লাদুনিয়া ইমাম কাস্তালানি উল্লেখ করেছেন, শরহে মাওয়াহিবের মধ্যে ইমাম জুরকানি উল্লেখ করেছেন, আরো অনেকগুলি কিতাবে রয়েছে। আল্লাহ তাআলা এরপরে পাঠালেন রফ রফ। রফ রফ মানে আয়তাকার একটা চাদর, এই চাদরটা নূরের চাদর, নূরের ঝলসানি বের হচ্ছে, উজ্জ্বল বের হচ্ছে, হালকা সবুজ রঙের, এটা হলো রফ রফ। রফ রফের গতি বুরাকের চাইতেও অনেক গুণে বেশি, আর বুরাকের গতি হলো বিদ্যুতের গতির চাইতে অসংখ্য গুণ বেশি। বিদ্যুতের গতি হলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল 1 সেকেন্ডে যায়। বিদ্যুৎ 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে বিদ্যুৎ, আর সেই বিদ্যুতের গতির চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো বুরাকের। সেই বুরাকের গতির চাইতেও রফরফের গতি আরো কোটি কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। দয়াল নবীজি সেই রফরফের মধ্যে বসলেন, রফরফ দিয়ে আমার নবী আবার সামনের দিকে রওনা দিলেন। ফেরেশতা জিবরিল যেখানে যেতে পারে না, বুরাক যেখানে যেতে পারে না, আমার নবী সেই দিকে রওনা। কোন দেশে কভু কোন দিন মানব ফেরেশতায় জিন যেতে পারেনি
কভু পারবেও না, ওগো সেই দেশে আমার নবী রওয়ানা। কিয়ামের কাসিদার মধ্যে আমি এটা বলি, আমার নবী যেখানে গিয়েছেন কোন নবী যেতে পারেনি, কোন রাসূল যেতে পারেনি, কোন ফেরেশতা যায় না, সেই জায়গায় আমার নবী গিয়েছেন। জিবরিলের নূরের পাওয়ার যেখানে শেষ, বুরাকের নূরের পাওয়ার যেখানে শেষ, সেখান থেকে নূরে মুহাম্মাদের পাওয়ার শুরু। সুবহানাল্লাহ। এজন্যে তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি কাদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই নূরের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন আজিমুন ওয়া নূরুল আনওয়ার হুয়ান নবিয়্যুল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হলো সবচেয়ে বড় নূর, ওয়া নূরুল আনওয়ার, সমস্ত নূরেরও নূর। সুবহানাল্লাহ। জিবরিলের নূর হলো 7, এটা তো আমার নবীজির নূরের তুলনায় সাধারণ নূর। আরেকটা চমকপ্রদ একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে, হয়তো অনেকে জানেন। পবিত্র কোরআনে সূরা কলমের মধ্যে প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। এই যে সূরা কলমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন নুন এবং কলমের কসম করলেন। এই আয়াতের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী, করতে গিয়ে তাফসীরে দুররে মানসুরের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। তাফসীর ইবনে আবি হাতিম সহ কয়েকটা তাফসীরের মধ্যে উল্লেখ অনেকগুলি হাদিসের মূল মুলাখাস কথাটা হলো আল্লাহর রাসূল বলেন আল আরশু মিনান নূর ওয়াল কুরসিয়্যু মিনান নূর ওয়াল লাউহু মিনান নূর ওয়াল কালামু মিনান নূর। আল্লাহর আরশ, কুরসি, লৌহ, কলম এই সবগুলি নূরে মুহাম্মাদি থেকেই সৃষ্টি। সুবহানাল্লাহ। নূরে মুজাসসাম লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? আলোচনা করতে গেলে তো অনেক আলোচনাই করতে হয়। আবার অনেকগুলি প্রশ্ন ইন্তেজামিয়া কমিটির মাধ্যমেই আমার কাছে আছে, আমি সবগুলি কথা বলতে পারবো কিনা জানি না, চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা বিষয় খেয়াল করবেন, নবীজি নূর বলেছে আল্লাহ, জমহুর মুফাসসিরিন এটাই ফায়সালা দিয়েছেন। তাফসীরে ইবনে আব্বাস সহ, তাফসীরে জালালাইন, তাফসীরে বাগবী, তাফসীরে খাজেন, তাফসীর আবি সাউদ সহ আমার জানা মতে 50-এর ঊর্ধ্বে তাফসীরের কিতাবে জমহুর মুফাসসিরিন তিনারা বলেছেন আমার নবী হলো নূর। এইজন্য নবীজিকে নূর মানা হলো আহলে সুন্নাত। যারা নবীজিকে নূর মানে না তারা কখনো আহলে সুন্নাত হতে পারে না। আমার গলার আওয়াজ একটু বেশি হয়ে গেলে বেয়াদবি নিয়েন না, এটা বুমবাস্টিং মার্কা গলা, আওয়াজ হয় একটু। হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি শরহে শামাইল এবং শরহে শিফা দুইটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল লাদুন্নির মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে রজব, ইমাম ইবনে হাজার মক্কি হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি আশরাফুল ওয়াসাইলের মধ্যে উল্লেখ করেছেন। জগৎ বিখ্যাত সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা যাকে সম্মানের নজরে দেখেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, মারহাবা বলেন, তিনি খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন। দেওবন্দের বিখ্যাত মুহাদ্দিস রশিদ আহমদ গাঙ্গুহি তিনিও ইমদাদুস সুলুক ওই বইয়ের মধ্যে এটা উল্লেখ করেছেন, যেটা বাংলা অনুবাদ করেছেন চরমনাইর
মুজাহিদ প্রকাশনী থেকে চরমনার মাওলানা ফজলুল করিম সাহেব এটার পক্ষে বাণীও দিয়েছেন, সেইখানে বাংলাতে উল্লেখ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। নাসরুদ্দীনের মধ্যে আশরাফ আলী থানভী সাহেব দেওবন্দি উনি উল্লেখ করেছেন। এছাড়াও বহু কিতাব উল্লেখ, সেখানে একটা হাদিস হলো যে লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর, আমার নবীজির জিসম মুবারক, নবীজির শরীর মুবারকের ছায়া আসমানে চন্দ্র সূর্যের আলোর মধ্যে পড়তো না। এর কারণ হলো লিআন্নাহু কানা নূরান, আমার নবীজি ছিল নূর, নূর হওয়ার কারণে আমার নবীর ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলে। দেওবন্দের সব আলেমরা এই ব্যাপারে একমত, দেওবন্দের সব আলেমরা এই ব্যাপারে একমত, আমার নবীজির জিসম মুবারকের কোনো ছায়া ছিল না। নয়া নয়া দেওবন্দি না, পুরান দেওবন্দিদের কথা বলছি। এইজন্য আমার নবী নূর, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে। নবীজির জিসম মুবারকের সিরতা পায়ে নূর থে, নবীজির মাথার চাঁদি মুবারক থেকে কদম মুবারক পর্যন্ত পুরো জিসমটাই ছিল নূর, নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলেন। মাটির ব্যবসা করার কোনো সুযোগ নাই ভাই। আপনি যদি বলেন নবী মাটির তৈরি, তাহলে আপনাকে আমি বলছি আপনিও মাটির তৈরি না। আশ্চর্য হচ্ছেন তাই না? আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, আশ্চর্য হওয়ার কিছুই নাই। আপনি কোরআন শরীফ খুলেন, 12টা আয়াত দেখাতে পারবো আমি। ইয়াসিন সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত খুলেন আপনি। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিমুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি দেখে না আমি তাকে নুতফা হতে বীর্য বা শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছি, এরপরে তারা বাক বিতণ্ডায় লিপ্ত হয়েছে। এখানে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে নুতফা থেকে, এটাই বোঝানো হয়েছে। নুতফা মানে শুক্রবিন্দু। সায়েন্সের ছাত্র ভাইরা, আপনারা তো আমার সাথে ভালো জানার কথা, প্রতিটা মানুষের বডি তৈরি হয় মায়ের রেহেমে, মায়ের জরায়ের ভিতরে। সেটা বাবার শুক্রাণু, মায়ের ডিম্বাণু, এটা একসাথে হয়। ক্রোমোজোম না কি জানে বলে 22 জোড়া, তাই না ভাইজান? এগুলি XX মিললে হয় মেয়ে সন্তান, XY মিললে হয় ছেলের সন্তান। এগুলি পড়ছিলাম বায়োলজিতে অনেক আগে। আমি কিন্তু সায়েন্সের ছাত্র, একবারে এদিকেও কিছু না কিছু আছে, ওইদিকেও আছে, একবারে খালি না। বন্ধুরা আমার, দিলের কান লাগা শুনবেন, মানুষকে আল্লাহ সরাসরি মাটি দিয়া বানায়নি। সরাসরি মাটি হলো হযরতে আদম আলাইহিস সালাম। তিনি ছাড়া আর পৃথিবীর কোনো মানুষ ডাইরেক্ট মাটির তৈরি না। আমাদের আদি মাতা সাইয়্যিদাতুনা হযরতে হাওয়া আলাইহাস সালাম, তিনি কিন্তু মাটির তৈরি না। তিনি হলেন আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়া তৈরি, হাড্ডির তৈরি। বুখারী মুসলিমে আছে। একটু পড়ালেখা করো ভাই, শুধু মাটির ব্যবসা নিয়ে পাগল হইও না। আদম আলাইহিস সালাম মাটি, আদমের স্ত্রী হলো হাড্ডি, এখানেই দুই রকম। এরপরে হযরতে ঈসা আলাইহিস সালাম, তিনি কিন্তু মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না, উনি বীর্যের তৈরিও না। ওনার বাবাই নাই, তো নুতফা আসবে কোথা থেকে? উনি কিভাবে তৈরি? সূরা মরিয়মের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম মানুষের সুরতে বিবি মরিয়ম আলাইহাস সালামের কাছে গেলেন। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যান। সূরা মরিয়মের 17 নম্বর আয়াত দেখবা। মানুষের সুরতে জিবরিল মরিয়মের কাছে গিয়ে বলতেছেন যে তোমাকে আল্লাহ একটা সুসংবাদ দিচ্ছেন নেক সন্তানের। তখন উনি বললেন, আমাকে তো কোনো পুরুষ লোক স্পর্শই করেনি, আমার সন্তান হবে কিভাবে? জিবরিল বলতেছে, আল্লাহ যেভাবে চাই ওভাবেই হবে। তখন মরিয়মের মুখের মধ্যে জিবরিল আলাইহিস সালাম একটা ফু দিয়েছিলেন, সেই ফু এর সাথে ঈসা নবীর রূহ ডাইরেক্ট মরিয়মের গর্ভে স্থানান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ঈসা নবী মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না, নুতফার তৈরিও না, উনি ডাইরেক্ট রূহ থেকে মানুষ। সুবহানাল্লাহ। আমরা হলাম যার যার বাপ মার নুতফা থেকে তৈরি। আর আমার নবী তখনও নূর, তখনও নবী, তখনও রাসূল, তখনও মানুষ, যখন আদম নবীও ছিল না। ঠিক না বেঠে? কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের দেহ এবং রূহ যখন মাঝামাঝি, আমি তখনও আল্লাহর দরবারে নবী। তাবাকাতুল কুবরার মধ্যে আল্লাহ রাসূল বলেন, কুনতু আউওয়ালান নাসি ফিল খালক। এই গোটা সৃষ্টির মধ্যে আমি সর্বপ্রথম মানুষ, অর্থাৎ পৃথিবীতে আদম নবী হলো প্রথম, সৃষ্টি জগতে আমার নবী হলো প্রথম।
মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম কাস্তালানী এটাই উল্লেখ করেছেন, নবীদের মধ্যে আমার নবী প্রথম এবং মানুষের মধ্যে নবীজি প্রথম, সৃষ্টি জগতে আমার নবী প্রথম, হাসরের ময়দানে সর্বপ্রথম নবী আল্লাহর দরবারে শাফাআত করবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে নিয়ে টানা হাসরা করবেন, আমার নবী নূর, নূরে মুজাসসাম, নূর, নূরে মুজাসসাম। এটাই আহলে সুন্নাতের আকীদা, এটা বিশ্বাস। এটা যারা বিশ্বাস করে না নিঃসন্দেহে মনে রাখবেন এটা আহলে সুন্নাত না, মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। কিছু প্রশ্ন আছে, আমি প্রশ্ন দিকে যাচ্ছি। যেহেতু প্রতিদিন 2টা-3টা করে প্রোগ্রাম করতে হয়, মানুষ আমি যেদিন মারা যাব যদি তারা এটা জানেও, যদি ওটা সম্ভব না, কথার কথা যেদিন আমি মারা যাব এটা যদি মানুষ জানে তারপরেও বলবে আজকে মাহফিলটা কইরা মরেন। এমন মুসিবতে আমি আছি। এটা মহব্বতের মুসিবত। এটা কিসের মুসিবত? মহব্বতের মুসিবত। আমি যেদিন হসপিটাল, ওই দিনও বলতেছে ভাইজান মাহফিলটা কইরা হসপিটালে ভর্তি হন। চিন্তা করা যায় আমি কোথায় যাব। মনোযোগ, আমি গেছি উমরা করতে, ওখানে মাহফিলের আয়োজন করছে ঘরোয়া ভাবে ভিতরে, আজকে ওয়াজ করে যান। আমি গেলাম মক্কায়, ওখানে কেউ ওয়াজ করে যান। কোথায় যাব? মাটির নিচে গেলে কবরবাসীরা নিয়ে আবার ধরে, আল্লাহ জানে। বন্ধুরা আমার, কিছু প্রশ্ন যেহেতু আছে আমি আলোচনার সামনে নিচ্ছি না, শুধু বলে দিচ্ছি আমার লেখা কয়েকটা কিতাব আছে। এই কিতাবগুলি আপনারা নেবেন, নিজেরা পড়বেন, নিজের ছেলে মেয়েদের, ছোট ভাইদের, পরিবারের লোকদেরকে গিফট দিবেন। এই যে নূরে মুজাসসাম, নবীজি নূরের তৈরি, এই ব্যাপারে যত দলিল লাগবে এটার মধ্যে আছে। 150 টাকা আপনাদের কাছে আসবে, সংগ্রহ করে নেন। আরো কত দলিল পাবেন এটার মধ্যে। আলাউদ্দিন জিয়াদি মইরা গেল, টেনশন নাই, এক এক বিষয় এক একটা বই কিতাব লিখে যাচ্ছে, আপনাদের কাছে দলিলের গোডাউন রেখে যাচ্ছে। রাতে ওয়াজ করি, দিনের বেলা সুযোগ পাইলে লেখালেখি করি। এই বইটা সংগ্রহ করবেন। নবীজি আল্লাহ প্রদত্ত ইলমে গায়েব জানেন ও আল্লাহ প্রদত্ত হাজির ও নাজির, এটার পক্ষে বইটা লিখেছি। এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। নবীজির মিলাদ এবং কিয়ামের পক্ষে বইটা লিখেছি, 100 টাকা হাদিয়া। পবিত্র শবে বরাত ও শবে মেরাজ নিয়ে বইটা লিখেছি, 100 টাকা করে। বায়াত ও পীর মুরিদি, এই বইটাও আপনারা নিতে পারেন। বায়াত, পীর মুরিদি এবং ওসিলা ধরার দলিল এটার মধ্যে আছে। এই কয়েকটা বই নিতে পারেন। আমার ডাইনে আমার একজন শ্রদ্ধেয় ভাই, বামে সবাইকে আমি একটা একটা বই হাদিয়া গিফট হিসেবে দিই। তো আমাদের আবুল মনসুর সাহেবকে আমি একটা বই দিলাম নূরে মুজাসসাম হাদিয়া হিসেবে। জি, আমার বামে যিনি আছেন ওনাকে কোনটা দিব? শবে বরাত শবে মেরাজটা দিই হাদিয়া আমাদের সাদুল্লাহ সাহেবকে। এবং আমাদের পিসা হুজুর যেহেতু আসছে, ওনাকে বায়াত ও পীর মুরিদি বইটা হাদিয়া হিসেবে দিলাম। আর আসেনি কেউ দেওয়ার মতো? আমাদের ইমাম সাহেবকে আমারে দিল না কিছু। হ্যাঁ, ওনাকে হাজির নাজিরের বইটা, ইলমে গায়েবের বইটা হাদিয়া দিলাম, নেন। ঠিক আছে, আপনারা সবাই, আমি জানি আপনারা আমার কাছে দাবি রাখেন, কিন্তু আমার তো ওরকম সামর্থ্য নাই। আর আজকে হয়তো দিতে পারবো, কিন্তু কালকে থেকে আর দিতে পারবো না। আমি প্রতিদিনই এমন কিছু বই হাদিয়া হিসেবে দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবাইকে যদি প্রতিদিন আমি অ্যাভেলেবেল দিতে থাকি তাহলে আমারও তো একটা সামর্থ্য, একটা সীমাবদ্ধতা আছে। আর আমাদের সুন্নি জামাতের বেশিরভাগ লোক হলো গরিব। নবীজি মেরাজে গিয়ে বলেন দাখালতু ফিল জান্নাতি ওয়া রাআইতু আকসারু আহলুহাল ফুকারাই, আমি জান্নাতে গিয়ে দেখলাম যে জান্নাতের বেশিরভাগ মানুষ হলো দরিদ্র, গরিব মানুষ। তা আমরা সুন্নিরাও বেশিরভাগ গরিব, কিছু ধনী আছে, নাইলে আবার চল্লাম হইলে কেমনে। আর ওয়াহাবি খয়রাতি সব হইলো বিশাল বিশাল টাকার মালিক। এটা আমলে খয়রাতি, কিন্তু দুনিয়া বিজন বলে বড় বড় ধনী। তা আমরা গরিব হইলো, আমরা নবীজিকে ভালোবাসি। কি বলেন আপনারা? আমরা গরিব হইলো আহলে বাইতে রাসূল, আসহাবু রাসূলিল্লাহ, ইমাম হুসাইনকে আমরা ভালোবাসি। ঠিক না বে ঠিক? ওই ব্যাপারে আমরা হইলাম ধনী, ইমানের ব্যাপারে আমরা ধনী। আল্লাহ যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীর পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে থাকার তৌফিক দে। বলেন আমিন। একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। না অসুবিধা নেই, অসুবিধা। আচ্ছা তো দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি ছিলেন আল্লাহ 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 আল্লাহ।
আমার দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, মাওলায় যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি, মাওলায় যারে আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন সবাই। আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি, দয়াল নবী কামলে ওয়ালা উম্মতের কান্ডারি, আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন অনেকগুলি আসছে, হয়তো সবগুলি নিতে পারবো কিনা জানি না। এটা প্রথম প্রশ্ন লেখা হয়েছে, আজানের পূর্বে সালাতু সালামের দলিল চাই। আজানের পূর্বে নবীজিকে সালাম দেওয়া মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, এটা জায়েজ, তবে আজানের অংশ না, এটা আলাদা কিন্তু জায়েজ আছে। কেউ যদি সময় সুযোগ পায় নবীজিকে সালাম দিবে অথবা ভালো একটা দোয়া পড়বে, এরপর আজান দেবে, এটা অবশ্যই জায়েজ আছে এবং দলিল সম্মত। দলিল যদি আপনাদের জানার প্রয়োজন হয়, আমি আপনাদেরকে বলছি সুনানু আবি দাউদ, এটা সিহাসিত্তার কিতাব, একেবারে মদিনা ভার্সিটিতে পড়ায়, মক্কার উম্মুল কুরাতে ওই কিতাব পড়ায়, দেওবন্দে পড়ায়, হাটাজারিতে পড়ায়, ঢাকা আলিয়াতে পড়ায়, চট্টগ্রাম আলিয়াতে, জামি আহমদিয়াতে পড়ায়, সারসিনাতে পড়ায়, এদিকে সিলেট আলিয়াতে পড়ায়, ভৈরবে যদি কামিল মাদ্রাসা থাকে সেখানেও পড়ায়, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা এই কিতাবটা পড়ে। সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 519, হাদিস নম্বর বলেন, হাদিস নম্বর আবার বলেন, হাদিস নম্বর, যুবকরা মুখস্থ করে ফেলো, হাদিস নম্বর। যদি হাদিস নম্বর মনে না থাকে তোমরা মনে রাখবা মিনারায় আজান দেওয়ার অধ্যায়, মিনারায় আজান দেওয়ার অধ্যায় মানে অনুচ্ছেদ, মিনারায় আজান দেওয়ার অনুচ্ছেদ, একেবারে মুখস্থ করে ফেলো। হাদিসটা কোন জায়গায় আছে একবার মুখস্থ করে দিচ্ছি। দলিল আর আলাউদ্দিন জিহাদি দেওয়া লাগবে না, ঘরে ঘরে আলাউদ্দিন জিহাদি রেডি হচ্ছে। বাবুল আজানে ফিল মিনারা, এই বাবের মধ্যে হাদিসটা আছে। হাদিস নম্বর জানে কত? এই তো রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। বনি নাজ্জার গোত্রের একজন মহিলা, তিনি বর্ণনা করেন, আমার ঘরের ছাদ বড় উঁচা ছিল, ওখানে হযরতে বিলাল ফজরের নামাজের আজান দিতেন। উনি আজানের সময় হওয়ার আগেই মসজিদের পাশেই ঘরের ছাদের উপর উঠতেন আজান দেওয়ার জন্য এবং অপেক্ষা করতেন কখন সুবহে সাদেক হবে। যখন সুবহে সাদেক হতো তখন তিনি আজান দেওয়ার জন্য দাঁড়াতেন, দাঁড়ায়া কি বলতেন শুনেন, দলিল শুনেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আহমাদুকা ওয়াস্তাঈনুকা আলা কুরাইশিন আইয়াকুমু দীনাকা, ক্বালাত সুম্মা ইউআযিনু। ওই মহিলা সাহাবিয়া বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার আগে এই দোয়া পড়তো, এরপরে আজান দিত। এখান থেকে বোঝা যায় আজান দেওয়ার আগে ভালো কোনো দোয়া পড়া জায়েজ আছে। যদি আজান দেওয়ার আগে কোনো কিছু পাঠ করা না জায়েজ হইতো, হযরতে বেলাল আজানের আগে এই দোয়া পড়তো না। এই দোয়া থেকে প্রমাণ হয়ে যায় আজানের আগে ভালো কোনো দোয়া দরুদ পাঠ করা জায়েজ। আর যদি বলেন আজানের আগে কিছু পাঠ করা যাবে না, তাহলে হযরত বেলালকে আপনি বেদাতি বলতে পারবেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন, যার আজানে স্বয়ং আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। এবার আরেকটা হাদিস বলি, এই হাদিসটা রয়েছে তাবারানির মুজামুল আওসাতের মধ্যে এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা বিলালুন রাদিয়াল্লাহু আনহু ইযা আরাদা আন ইউকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে আবু হুরায়রা নাম শুনেছেন এই সাহাবীর? যুবকরা কথা বলো।
সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন ইজা আরাদা আইয়ুকিমালিস সালাহ, হযরতে বেলাল যখন নামাজের ইরাদা করতেন, নামাজের জন্য প্রস্তুতি নিতেন, তখন তিনি বলতেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, নবীজিকে সালাম দিতেন। তাহলে নামাজের প্রস্তুতি প্রাথমিকভাবে আজানের মাধ্যমে হয়। হাইয়া আলাস সালাহ, এটা হলো প্রাথমিক নামাজের প্রস্তুতি, আজান। আর কাদ কামাতিস সালাহ, এটা হলো ফাইনাল, চূড়ান্ত ভাবে নামাজের প্রস্তুতি। এই জন্য নামাজের প্রস্তুতি হিসেবে একামতের আগে কিংবা আজানের আগে আল্লাহর রাসূলকে সালাম দেওয়া হযরত বেলালের সুন্নাত। জায়েজ জায়েজ জায়েজ। কেউ যদি না আল্লাহ রাসূলকে সালাম না দেন, তাদেরকে আমরা কাফেরে বলি না, ফাসিকে বলি না, আমরা এটাকে আজানের অংশ বলি না। এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, দলিল আছে, জায়েজ আছে। কেউ দিলে সওয়াব হবে, না দিলে আজানের ক্ষতি হবে না। কিন্তু নবীজিকে সালাম দিলে ওনারা তো জ্বলে কেন, ওইটাই তো চিন্তার বিষয়। ফজরের আজানের আগে দেখবেন অনেক জায়গায় মুয়াজ্জিন সাহেব আজানের আগে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী, এরপরে কি আহিয়ানা, এটা পড়ে না ভাইজান? আজানের আগে ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, কলেমাও পড়ে, অনেক কিছু পড়ে, গজল গায়। ওই ক্ষেত্রে কারো কোনো ফতোয়া নাই, কারো দলিলের তালাশের কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর নবীকে কেন সালাম দিল, এখানে আইসা দলিল খুঁজে, এখানে বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়, এদের কালবে নবীর দুশমনি আছে। আমরা নবীর সালাতু সালাম চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি না? জায়েজ বলেছি, দলিল দিয়ে বলেছি, হাদিস দিয়ে বলেছি, কিতাবের রেফারেন্স বলেছি, কোন অনুচ্ছেদ আছে সেটা বলেছি, হাদিস নম্বর বলেছি, কোন সাহাবী বলেছে সেটা বলেছি। কেউ যদি নাজায়েজ বলতে চান, একটা হলো দলিল দিয়ে নাজায়েজ বলবেন। পাইকারি ফতোয়াবাজি সোনার বাংলায়, শাহজালাল ইয়ামানির বাংলায় চলবে না। দলিল দিয়ে কথা বলেন, আমাদের ভুল থাকলে আমরা শুধরে নিব। আমরা যদি ভুলের মধ্যে থেকে আমরা শুধরাবো, দলিল দেন আপনি। আপনি যদি বলেন কোরআন শরীফ আছে, হ্যাঁ কোরআনেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলবেন এখানে তো আজানের আগে কথা নাই। এখানে আজানের আগের কথা আছে না? না, এটা আলেমরা বুঝবে। কেমনে বুঝবে? সল্লু, দুরূদ পড়ো, এবং সাল্লিমু, সালাম দাও। এই দুইটা হুকুম কার? হুকুমটা মুতলাক আনিল ওয়াক্ত, কোন সময়ের সাথে শর্ত যুক্ত করে আল্লাহ দেয়নি, শর্তহীন। যখন সুযোগ পাবেন তখনই নবীজিকে সালাম দেওয়া, নবীর দুরূদ পড়ার অনুমতি কে দিছে? তাহলে আজানের আগে যেহেতু সময় সুযোগ, আমি এই জন্যই বলছি সময় সুযোগ থাকলে নবীজিকে সালাম দিবেন। এটা কোরআন থেকে প্রমাণিত। যেই লোক গ্রামার বুঝে না, নাহুসরও বুঝে না, তারে কোরআন শরীফ খাওয়াই দিলে কামাইব? খালি বেদাতের ব্যবসা নিয়ে নামছে, মানুষের বেদাত আর শিরিকের ভয় দেখায়া এখন মানুষ ডরে, নামাজও পড়ে না, মুনাজাতও করে না। আরেকটা প্রশ্ন করেছেন, জানাজার পর দোয়া করার দলিল জানতে চাই। জানাজার পরে দোয়া করার দলিল, এই ব্যাপারে আমি অনেকবার অনেক জায়গায় আলোচনা করেছি। একটা হাদিস শুধু বলে যাই, প্রশ্ন যেহেতু আসছে এই কারণে। 3টা কিতাবের নাম বলছি, মনোযোগ দিয়ে শুনবেন, তালাশ করে দেখবেন, খুঁজে না পেলে আমাদের সহযোগিতা নেবেন, ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব। 1 নম্বর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। আরেকটা মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ থাকার কথাও উল্লেখ রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি একটা কিতাব লিখেছেন, ওটার নাম হলো মুসনাদু আহমদ। মুসনাদু আহমদ, সেখানে হাদিসটা সনদ সহকারে উল্লেখ। 2 নম্বরে ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহির আল মুস্তাদরাক, মানে মুস্তাদরাকে হাকিমের মধ্যে হাদিস কানা উল্লেখ। 3 নম্বরে ইমাম আবু বকর বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহির মুসনাদু বাজ্জার, সেখানে উল্লেখ। এই 3টা কিতাব প্রসিদ্ধ কিতাব, হাদিসের কিতাব, সেখানে উল্লেখ। বাবলা গাছের নিচে যে সমস্ত সাহাবাই কারাম আল্লাহ রাসূলের হাত মুবারকের উপরে হাত রেখে বায়াত হয়েছিলেন, যাদের বায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছিলেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ
নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হয়েছে এবং হবে তারা সবাই আমি আল্লাহর কাছে বায়াত হলো। সুবহানাল্লাহ। এই আয়াত যাদের বায়াত সম্পর্কে নাজিল হয়েছে, প্রেক্ষাপটটা বলতেছি, তাদের মধ্যে একজন সাহাবী, ওনার নাম আব্দুর রহমান ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কিন্তু বাবলা গাছের নিচে নবীজির হাত মুবারকের উপরে হাত রেখে বায়াত হয়েছেন। সেই আব্দুর রহমান ইবনু আবি আওফা রাদিয়াল্লাহু আনহুর একজন কন্যা সন্তান ছিল, একটা মেয়ে সন্তান ছিল। ঘটনাক্রমে সেই মেয়েটা একদিন মারা যায়, ইন্তেকাল হয়ে যায়। মারা যাওয়ার পরে পিতা হিসেবে মেয়ের জানাজা নিজেই করলেন। ফাকাব্বারা আলাইহা আরবান, তিনি 4 তাকবীরে মেয়ের জানাজার নামাজ আদায় করলেন। কয় তাকবীরে? সুম্মা কামা বাদা যালিকা, এরকম করার পরেও তিনি আবার ওখানে দাঁড়ায় রইলেন। 4 তাকবীরে জানাজা শেষ, তিনি চলে যাচ্ছেন না, ওখানে আবার দাঁড়ায় রইছে। সুম্মা কামা, এরপরে দাঁড়ায় রইলেন। বাদা যালিকা, এরকম করার পরেও, জানাজা পড়ার পরেও তিনি সেখানে দাঁড়ায় রইলেন। দাঁড়ায় কি করলেন? ইয়াদউ লাহা, তার কন্যার জন্য আবার দোয়া করলেন। দোয়া শেষ করে বলতেছেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ হাকাযা, আমার দয়াল নবীজিও এরকম 4 তাকবীরে জানাজা পড়ে মাইয়িতের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। সুন্নিদেরকে বেদাতি বলো জানাজার পরে দোয়া করার কারণে, লাগাও আবার ফতোয়া দয়াল নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে লাগাও ফতোয়া, লাগাও ফতোয়া। আব্দুর রহমান ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছেন, তিনি রেফারেন্স দিয়েছেন আল্লাহ রাসূলের। এবার ফতোয়া লাগাও মদিনাওয়ালার বিরুদ্ধে। ঈমান থাকবে ফতোয়া দিলে নবীর বিরুদ্ধে? বিনা হিসাবে জাহান্নাম। হাদিস, এই হাদিসটা আমল করার জন্য আদ-দাঈফ ইউমালু বিহি ফিল ফাদাইল বিল ইত্তেফাক। লামা যাহাবিরা বলে এটা হলো জয়ীফ, আমরা বলি হাসান। যদি জয়ীফ সনদের হয় আমলের পক্ষে তো দলিল আছে, এটা তো বানাই না। জয়ীফ মানে বাতিল না, দুর্বল সনদের হাদিস। আর আমরা বলি এটা হাসান। কেন? এর সনদ একজন রাবী আছে, ওনার নাম ইব্রাহিম হাজারি। বাংলাদেশের হাজারি না, আরবের হাজারি। ইব্রাহিম হাজারি রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসিনদের 3-4 রকমের মত। কেউ বলছে উনি দাঈফ, কেউ বলছে লাইসা বিহি বাসা, ওনার ব্যাপারে অসুবিধা নাই, আবার কেউ বলছে উনি সিকা, বিশ্বস্ত মানুষ। ওনার ব্যাপারে ভিন্ন ভিন্ন মত। তো ইমাম তিরমিজি, ইমাম হাকিম নিসাপুরি, ইমাম নুরউদ্দিন হাইসামি, এরকম অনেকগুলি মুহাদ্দিসিন, ইবনে হাজার মক্কি সহ, ওনাদের মূলনীতি হলো কোন রাবী, কোন বর্ণনাকারীর ব্যাপারে যদি সিকা, বিশ্বস্ত হওয়ার মতো থাকে, আবার দুর্বল হওয়ার মতো থাকে, তখন ওনার বর্ণিত রিওয়ায়াত সহিহও হবে না, জয়ীফও হবে না, ওনার বর্ণিত রিওয়ায়াত হবে হাসান। এই মূলনীতি অনুযায়ী ইব্রাহিম হাজারীর বর্ণিত এই হাদিসের মান হলো হাসান। এক কথা, এই ব্যাপারে আরো বুখারীর হাদিস আছে, মুসলিমের হাদিস আছে, অনেক হাদিস আছে। আমি এগুলি বললাম না, শুধু একটা হাদিস দিয়ে আমরা বললাম যে আল্লাহ রাসূল জানাজার পরে দোয়া করেছে, সাহাবারা দোয়া করেছে। অতএব আমার নবী যেদিকে, সাহাবীরা যেদিকে, সুন্নিরাও সেদিকে। ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? এবার যদি কারো হেডেন থাকে, ইলিমের বহর থাকে, আলাউদ্দিন জিহাদি মন গড়া দলিল দিছে, বাইর করে দেখাও, পারলে ধরো আমারে। আজকে না পারো সুবিধা মতো ধরো, জালাউদ্দিন জিহাদি অমুক কিতাবের হাদিস কইছে, ওই কিতাবে হাদিস নাই, দলিল পারলে ধরো। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করতে চাও না, করো না, তুমি বাড়িতে যাও, কিন্তু আরেকজন দোয়া করলে তোমার জ্বালা পড়া ওঠে কেন? আমরা তো জানাজার পরে দোয়া ফরজ বলি না, ওয়াজিব বলি না, এটা মুস্তাহাব পর্যায়ে, সুন্নাহ, জায়েজ, সওয়াবের কাজ। যে দোয়া করবে তারও সওয়াব হবে, যে মৃত ব্যক্তির জন্য দোয়া করবে তারও উপকার হবে। আমরা মুস্তাহাব হিসেবে এটা আমল করি। তোমার দোয়া করতে মন চায় না, তুমি দোয়া করো না। তোমার মতো সন্তান যেন আল্লাহ আমাদের না দেয়। কারণ যেই সন্তান মা বাবা মারা গেলে দোয়া করে না, যেই সন্তান মা মারা গেলে দোয়া করে না, এরকম সন্তান যেন আল্লাহ আমাদের না দেয়। এই ব্যাপারে আর অনেক কথা আছে, আমি জাস্ট সংক্ষেপ করার জন্য এখানে আলোচনাটি টেনে দিলাম। দয়াল নবীজি একই দিনে উফাত ও আগমন হয়েছে। এখন আমরা কোনটা পালন করব? এখানে 2টা কথা মনে রাখতে হবে। নবীজি একই দিনে দুনিয়াতে আসছে, 12ই রবিউল আউয়ালে আসছেন, 12ই রবিউল ইন্তেকাল হয়েছে, এই কথাটাও একেবারে নির্ভুল নয়। নবীজি 12ই রবিউল আউয়ালে পৃথিবীতে এসেছেন, এই মতটা হলো মাওয়াহিবুল লাদুনিয়া, আল বেদায়া ওয়ান নেহায়া সহ সিরাতের অনেকগুলি কিতাবের মধ্যে উল্লেখ। এটা হলো
ওয়া হুয়া মাশহুর ইনদা জমহুর আইম্মাই কারামের কাছে এটা হলো প্রসিদ্ধ মত। 12ই রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আসছে, এটা হলো গ্রহণযোগ্য এবং প্রসিদ্ধ মত। কিন্তু 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল হয়েছে, এটা কিন্তু গ্রহণযোগ্য মত নয়। মত আছে, কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতহুল বারি শরহে বুখারীতে, ইমামে কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন নবীজি রবিউল আউয়ালের 2 তারিখ কিংবা 3 তারিখে ইন্তেকাল করছেন, এটা হলো নির্ভরযোগ্য মত। মুতামাদ অধিক গ্রহণযোগ্য নির্ভরযোগ্য মত হলো রবিউল আউয়ালের 2 তারিখ বা 3 তারিখ ইন্তেকাল করছে। কিভাবে? নবীজি বিদায় হজে আরাফার ময়দানে যেদিন ছিলেন সেদিন ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার ছিল। কি ছিল বলেন না, কি ছিল? জিল হজের 9 তারিখ হলো আরাফার উকুফে আরাফা। জিল হজের 9 তারিখ যদি আপনি শুক্রবার ধরেন, এটা বুখারী শরীফ হাদিস, তো জিল হজের 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এইভাবে হিসাব করে জিল হজ পুরাটা শেষ করেন 29 দিনে বা 30 দিনে শেষ করে, এরপরে ধরেন মুহররম 29 দিন, এইভাবে বার মিলে অথবা 30 দিন আপনি দেখেন, এরপরে আসবে কি সফরের পরই তো রবিউল আউয়াল। এইভাবে আপনি জিল হজের 9 তারিখে শুক্রবার ধরে প্রতিটা দিন আপনি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এভাবে মিলে আপনি রবিউল আউয়ালের 12 তারিখে গিয়ে দেখবেন সোমবার পড়ে না, মিলে না, বাস্তবতা বিরোধী হয়। কিন্তু নবীজি সোমবার ইন্তেকাল করছে, এই ব্যাপারে দুনিয়ার সব ইমামরা একমত, পৃথিবীর সমস্ত ইমামরা একমত, নবীজি সোমবার ইন্তেকাল করছে। কিন্তু উকুফে আরাফা ইয়াউমুল জুমআ ধরে আপনি যদি প্রতিটা দিন বার সেট করে হিসাব করেন, তাহলে রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না, যেটা বাস্তবতা বিরোধী হয়। এজন্য ইমাম ইবনে হাজার আসকালানী, যিনি শারিহুল বুখারী, এবং ইমাম কাস্তালানী দুইজনে বলছে অধিক নির্ভরযোগ্য মুতামাদ কওল হলো আল্লাহ রাসূল রবিউল আউয়ালের 2 তারিখে কিংবা 3 তারিখে ইন্তেকাল করছে, এটা হলো শক্তিশালী মত। তাহলে দেখা যাচ্ছে বাতিল রাজে যুক্তি উঠাচ্ছে যে যেই দিন নবী দুনিয়াতে আসছে ওই দিনই মারা গেছে, এই যুক্তিটাই এটা হলো নরবরে যুক্তি, এটার ভিতরে দা উলু খেয়ে লাইছে। কিছু লেখাপড়া করো, যদি ধরেও নেই যে নবীজি 12ই রবিউল আউয়াল আগমন করেছেন, 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, যদি এটা ধরেও নেও, তাও তো আমরা আনন্দটাকে আগমনটাকে প্রাধান্য দিব, ইন্তেকালকে প্রাধান্য দিব না। কারণ আমার নবী মরা নবী না, আমার নবী ইন্তেকালের পরেও সশরীরে জিন্দা নবী। ঠিক না বেঠিক? আমার নবী মরা নবী না জিন্দা নবী? জোরে বলেন, মরা নবী না জিন্দা নবী? যাদের কাছে নবী মরা তারা মৃত্যু নিয়ে সুখ পালন করবে, আর যাদের কাছে নবী জিন্দা তারা নবীকে মরে গেছে এই টেনশনে সুখ পালন করবে। কথা ক্লিয়ার? একেবারে ক্লিয়ার। এরপরেও সুখ পালন করা এখন কোন শরীয়তে এটা কোনো মতেই জায়েজ হবে না। কেন? নবীজির ঘোষণা মানুষ মারা গেলে 3 দিনের বেশি সুখ পালন করা যায় না, এটা শরীয়তের বিধান। 3 দিন সুখ পালন করা যাবে, এরপরে আর সুখ পালন করা যাবে না। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর হাবিব পর্দা নিছে, এখনো কি 3 দিন হয়নি হাবিবের কাছে? এরা সুখ পালন করার জন্য এত ব্যতিগ্রস্ত হয়ে গেল, 3 দিন হয়নি তাদের। অথচ তারাই কিন্তু 40 জিয়াফত করলে ফতোয়া সাপ্লাই দেয়, খাওয়া যাবে না। কিছুটা তো ভাই সংযত হন, লেখাপড়া করেন, আল্লাহ তাদেরকে সহি সমঝ দান করুক, আমিন বলেন। আর 4 নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেছে আগে, নূর না মাটি, এটা আর আসেনি। ও আমার এক ভাই অনেক কষ্ট করে একেবারে প্রিন্ট আউট করে নিয়ে আসছে, কম্পোজ করে প্রিন্ট আউট করে লিখে নিয়ে আসছে, ওনাকে ধন্যবাদ। লিখে আনছে জানার জন্যই তো আনছে। ওইটা পরে সুযোগ পাইলে। এক হুজুর বলেছে মা বাবাকে পায়ে হাত দিয়ে সালাম করলে বেদাত হবে। ওই হুজুরকে অনুরোধ করবো উনি যেন আবার নতুন করে দাখিলে ভর্তি হয়ে আর একটু ভালো করে পড়ালেখা করে। শুধু মা বাবাকে না, যে কোনো বুজুর্গ উস্তাদের কদম বসি করলে পায়ে হাত না, পায়ে চুমা দিলেও জায়েজ তো হবে, বরং এটা সুন্নতে সাহাবা।
কেন বললাম দাখিলে ভর্তি হইতে জানেন? দাখিলে এই হাদিসটা পড়ায়, কামেল পাস তো আরো পরে উর্দের কথা, দাখিলে পড়ায়। মেশকাতের 402 পৃষ্ঠায় হাদিসটা আছে। ওয়া আনজারিন রাদিয়াল্লাহু আনহু কানা ফি ওয়াফদি আব্দুল কাইস قال لما قدمنا المدينه فجعلنا نتبادر من رواحنا فنقبل يد النبي صلى الله عليه وسلم ورجله رواه ابو داود قال ابن حجر اسناده زيد ذكره في فتح الباري। অর্থ হলো হযরতে জারে রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধির প্রধান ছিলেন, তিনি বলেন আমরা মদিনা গেলাম এবং যার যার বাহন থেকে দ্রুত গতিতে নামলাম, নেমে নুকাব্বিলু জামা মুতাকাল্লিম, নুকাব্বিলু আমরা সবাই চুমা খাইলাম, ইয়াদান নাবিয়্যা নবীজির হাত মুবারকে চুমা খাইলাম, ওয়া রিজলাহু এবং নবীজির কদম বসিও করলাম। সুবহানাল্লাহ। এখন যেই মৌলভী সাহেব বলেছেন মা বাবার কদম বসি করা বিদআত, উনি কি সাহাবীদের বিরুদ্ধে আবার ফতোয়া সাপ্লাই দিবেন? সাহাবারা যেহেতু কদম বসি করছে, তাহলে তো সাহাবীদের বিরুদ্ধে ফতোয়া একটা দেওয়া লাগে ওনার। যেহেতু উনি ফতোয়া দেওয়া শিখছে, একটু ফতোয়া দেওয়া লাগে, তো সাহাবীদের বিরুদ্ধে আবার ফতোয়া সাপ্লাই দাও। আল্লাহ রাসূল বলেছেন মান কাব্বালা রিজলা উম্মিহি, যে মায়ের পায়ে চুমা খায়, যে মায়ের কদম বসি করে, সেজন আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা খাইলো। মা বাবার কদম বসি করবেন। মা বাবার কদম বসি করতে গেলে মাথা যদি একটু সামান্য নিচে যায় শিরিক হবে না? কেন হবে না? আপনি তার সেজদার জন্য মাথা নিচে নিচ্ছেন না, আপনি কদম বসি করার জন্য নিচ্ছেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত আমল হলো নিয়তের উপর নির্ভর। আপনি যদি সেজদার নিয়তে মাথা নিচে নিয়ে থাকেন তাহলে তো এটা নাজায়েজ হবে, কিন্তু আপনি তো সেজদা দিচ্ছেন না, আপনি মাকে সম্মান করছেন। মাকে সম্মান করা ইবাদত, মা বাবাকে সম্মান করা ইবাদত। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের আয়াত আছে, মা বাবাকে ইহসান করা এটা ইবাদত, আল্লাহর নির্দেশ। আল্লাহ আমার ওই মৌলভী ভাইকে বুঝার তৌফিক দেন। প্রশ্নকারী লিখেছেন, আরেক হুজুর বলেছে যদি কেউ বলে নবীজি জিন্দা, সে নবীকে তালাক দিলাম, নাউজুবিল্লাহ। এই কথা যে বলেছে নিঃসন্দেহে সে কাফের হয়ে গেছে। নবীর ক্ষেত্রে কখনোই তালাক শব্দ আসবে না। যৌক্তিক কোন বিষয়ে তালাক শব্দ মদিনাওয়ালার শানে আনলে এটা নবীজির সাথে বেয়াদবি হবে, আর নবীর সাথে বেয়াদবি করা নিঃসন্দেহে কুফরি। ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাক্কারা। যে ব্যক্তি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে, যে নবীজিকে গালি দেয়, যে নবীজিকে ছোট করে কথা বলে, যে ব্যক্তি নবীজির সম্মানকে ছোট করে, পৃথিবীর সব ইমামরা একমত আল আসবাহু ওয়ান নাজাইরের মধ্যে উল্লেখ এটা কুফরি। যে এই তালাক শব্দ ব্যবহার করেছে নবীজির ব্যাপারে, তারা সে ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়েছে, তার বউ তালাক হয়ে গেছে, তার পিছনে মুসলমানরা নামাজ পড়া হারাম। নবীর ব্যাপারে কখনো তালাক শব্দ আসবে? নবী ঈমান, নবী কি ঈমান। যদি আপনার তালাক দিয়ে দেন তাহলে ঈমান না থাকলে কি হয়, এটাও যদি দলিল দিয়ে বুঝান লাগে, তাহলে তার মতো নির্বোধ আর কেউ হতেই পারে না। আছে আল্লাহ সব জায়গায় বিজাতিহি, সব জায়গায় হাজির, তারা মনে করে এটা। কিন্তু আহলে সুন্নাত বলে আল্লাহু মাওজুদুন, আল্লাহু হাজিরুন ফি কুল্লি মাকান বি সিফাতিহি। আল্লাহর সিফত সব জায়গায় বিরাজ করে, আর সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে হাজির। এই বিশ্বাস হলো আহলে সুন্নাতের। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে আমার সাদেকপুরি ভাই চলে আসছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সাদেকপুরি সাহেবের আগমন, খুশি না বেজার? ভাইরে শুনেন, আমার বিপদের দিনে আমি দেখছি আমার জন্য অনেক নবী প্রেমিক মাঠে নামছে। ভৈরবে যে উদাহরণ আপনারা সবাই যে উদাহরণ দিয়েছেন পৃষ্ঠপোষক সবাই, এটা বিরল, এটা সম্পূর্ণই মদিনাওয়ালার মহব্বতে হয়েছে। আমরা সব সুন্নিরা এক না দুই, জোরে কোন এক না দুই। আলাউদ্দিন জিহাদি বিপদে পড়ছিল, আপনারা সবাই জিহাদি ভাইকে জেল থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন দয়াল নবীর মহব্বত নিয়ে। আমার আরেকটা ভাই যদি বাতিলদের চক্রান্তে কোনো বিপদগ্রস্ত হয়, আমরা আবার মাঠে জামা ছাপায় পড়ব। সুন্নিদেরকে দুর্বল ভাবা ঠিক হবে না। আমাদের কোনো ভাইয়ের ভুল থাকলে সেটা আমরা শুধরে দিব।
অনুরোধ করবো তাহিরি ভাইকে, আমি বলেছি পার্সোনালি, আজকের এই লাইভের মাধ্যমে বলবো যে এই গানগুলি বাউলরাই বলে থাকে সাধারণত, সেই গানগুলি যেন স্টেজে না বলে, ওনার মুখে এগুলি মানায় না। অনেক সত্য কথা অনেকের মুখে মানায় না, এটা আমি পরামর্শ হিসেবে, আমি তাহিরি ভাইয়ের ছোট ভাই হিসেবে রিকোয়েস্ট করলাম, ভাই হিসেবে ভাইকে বলতেই পারি, অনেক কথা আছে আমাদের মুখে মানায় না। আমিও তো অনেক গান, বাউল গানের কিছু দুই একটা লাইন জানি, কিন্তু আমি এগুলি বললে আমার মানাবে এগুলি? অনেক কথা আছে তাহিরি ভাই আপনার মুখে এগুলি মানাবে না। আপনি এগুলি আশা করি আমার পক্ষ থেকে কোনো কষ্ট না নিয়ে পজিটিভ ভাবে এটা নিবেন। কথা ঠিক, কিন্তু ওয়াহাবিদের উদ্দেশ্য ভালো না। আমি কিন্তু এটা নিজের থেকে আলোচনা করিনি, এটা আমাকে মাহফিলের কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে বিদায় আলোচনা করেছি। অন্যথায় দলিল ভিত্তিক আমার আলোচনা অনলাইনে রয়েছে, আপনারা দেখে নেবেন। সবার কাছে দোয়া চাইলাম, আবারও বলছি, পীর যার যার, সুন্নিয়ত সবার। শহীদে মিল্লাত আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা আমাদের দিয়ে গেছেন, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সব সুন্নিরা কি এক না দুই? যুবক ভাইরা কথা বলো, এক না দুই? আবার বলো, এক না দুই? সবাই আমরা এক। আমলে ইখতিলাফ থাকুক, আকীদায় আমরা সবাই। আল্লাহ আমাদের সবাইকে এক হিসেবে থাকার তৌফিক দেন, আমিন।